বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সর্দি, কাশি, গলা ব্যথা বা গলা খুশখুশি ভাব অথবা শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে যারা খুব বেশি সমস্যায় আছেন, শীত আসলেই যাদের ঠান্ডাজনিত সমস্যা খুব বেশি কষ্ট দেয়, তাদের জন্যই আজকে আমার এই ভিডিওটি। আজকে আমি একদমই ঘরোয়া উপায়ে একটা রেমেডি তৈরি করে দেখাবো, যে রেমেডিটা সেবন করার সঙ্গে সঙ্গেই আপনার ভেতর থেকে ঠান্ডাজনিত সমস্যা একদমই দূর হয়ে যাবে। আমি যে রেমেডিটা আজকে তৈরি করব, এটা কিন্তু কোনো ধরনের আয়ুর্বেদিক বা ভেষজ ওষুধ নয়। এটা হচ্ছে একদমই প্রাকৃতিক এবং প্রাচীন একটা পদ্ধতি। আমাদের নানি বা দাদিরা যখন এই ধরনের সমস্যায় ভুগতেন, তখন কিন্তু তারা এই রেমেডিটা সেবন করতেন এবং তাদের পরিবারের সবাইকে এই রেমেডিটা সেবন করিয়ে দিতেন। আর এতে করেই কিন্তু তারা ঠান্ডাজনিত সমস্যা থেকে স্থায়ীভাবে সমাধান পেতেন। তো চলুন আজকে আমি সেই প্রাচীন পদ্ধতিটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি। তো তার জন্য এখানে আমি কয়েকটা পানের পাতা নিয়েছি, যে পান আমরা সাধারণত খেয়ে থাকি সুপারি বা বিভিন্ন ধরনের মশলার সাথে। তবে পান কিন্তু অনেক ভালো একটা ঔষধি গুণের ভাণ্ডার। বিশেষ করে ঠান্ডাজনিত সমস্যা দূর করার ক্ষেত্রে কিন্তু এই পানের জুড়ি মেলা ভার। তো এখানে আমি কয়েকটা পান নিয়েছি এবং তার সঙ্গে একটা গ্রাইন্ডারের জার নিয়েছি। আর অবশ্যই এগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। যেহেতু এখানে আমি একটা রেমেডি তৈরি করছি, তো অবশ্যই এগুলো আমাদেরকে স্বাস্থ্যসম্মত উপায়ে করতে হবে। তো এখন আমি পান পাতাগুলোকে হাত দিয়ে ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি। পানের রস আমাদের শরীরের বিভিন্ন ধরনের রোগ সারাতে সক্ষম। তাছাড়া পানটা যেহেতু আমরা সুপারির সঙ্গে খাই, যদি আপনারা পান সুপারি বা বিভিন্ন ধরনের মশলা জাতীয় জিনিস দিয়ে খান, সেক্ষেত্রে দেখবেন এর কার্যকারিতাটা কিন্তু এমন পাবেন না। তবে ঔষধি গুণের ভাণ্ডার এই পান সেবন করার কিন্তু সঠিক নিয়ম রয়েছে, আর সেভাবে আপনাদেরকে সেবন করতে হবে। আর এখন আমি নিয়েছি তুলসী পাতা। তুলসী পাতাও কিন্তু সর্দি, কাশি, শ্বাসকষ্টজনিত সমস্যা দূর করার ক্ষেত্রে খুব ভালো কাজ করে। আর এটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি। আয়ুর্বেদিক এবং ভেষজ শাস্ত্রে এই তুলসী পাতার গুণের কথা কিন্তু অনেকবার বলা হয়েছে। আর এই তুলসী পাতা দিয়ে শ্বাসকষ্টজনিত সমস্যাই হোক বা ঠান্ডাজনিত সমস্যাই হোক, সব কিছুই কিন্তু নিরাময় করা যায় একদমই স্থায়ীভাবে। তো এখানে আমি কয়েকটা তুলসী পাতা নিয়েছি, আর এগুলোকে অবশ্যই আমাদেরকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তুলসী গাছ আমাদের আশেপাশে একটু খোঁজ করলে কিন্তু আমরা পেয়ে যাই। তাছাড়া অনেকেই কিন্তু তুলসী গাছটা লাগান নিজের বাড়িতে। আর এই তুলসী পাতাগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। অবশ্যই 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিতে হবে, যেহেতু এটা একটা পাতা এবং গাছে থাকে বিভিন্ন ধরনের ধুলি বালি এই পাতার মধ্যে এসে পড়ে। এই তুলসী পাতাতে কি কি উপাদান রয়েছে এবং কেনই বা এর এত কদর, বিস্তারিত তথ্য দিয়ে আমি একটা ভিডিও আপলোড করে নিয়েছি আমার চ্যানেলে। আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওটা দেখে নিতে পারেন। সেই ভিডিওটা দেখে নিলেই কিন্তু আপনারা বিস্তারিত তথ্য পেয়ে যাবেন এই তুলসী পাতা সম্পর্কে। তো পাতাগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমি সব সময় চেষ্টা করি ঘরোয়া রেমেডিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার। যে কোনো সমস্যা হলে আমরা চাইলে কিন্তু প্রাথমিকভাবেই এই সমাধানগুলো করে নিতে পারি ঘরোয়া জিনিস দিয়ে। আর ঘরে থাকা জিনিসগুলো দিয়ে খুব সহজে কিভাবে আমরা সমস্যাগুলোর সমাধান খুঁজতে পারি, তার উপর ভিত্তি করে কিন্তু আমি ভিডিওগুলো তৈরি করি আপনাদের জন্য। তো আমার চ্যানেলে এই বিষয়ে অনেক ভিডিও রয়েছে, আপনারা চাইলে সে ভিডিওগুলো ভিজিট করতে পারেন। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটাকে প্রেস করে নেবেন। এতে করে কিন্তু যখনই নতুন কোনো ভিডিও আমি দেব আর এই ধরনের ঘরোয়া ভিডিওগুলো দেব, অবশ্যই আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে আর খুঁজে নিতে হবে না আসলে আমার ভিডিওগুলো। তো এখন আমি পরবর্তী যে উপকরণটা নিচ্ছি, এটা হচ্ছে আদা। এখানে আমি 1 টুকরো আদা নিয়েছি। তো এই টুকরোটা দিয়ে আমি রেমেডিটা তৈরি করব। আর রেমেডিটা তৈরি করার জন্য বাকি যে উপকরণটা আমি নিচ্ছি তার উপর নির্ভর করেই কিন্তু আদার টুকরোটাও আমি নিয়েছি। এটা জাস্ট চুকের আন্দাজে আমি নিয়েছি। আপনারাও কিন্তু আপনাদের সুবিধা মতো বা আপনাদের চুকের আন্দাজে এটা নিয়ে নেবেন। তো এখানে 1 টুকরো আদা নিয়েছি, আর আদাটাকে অবশ্যই ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হবে। সর্দি, কাশি, গলা ব্যথা, গলা কুশকুশে ভাব, এমনকি শ্বাসকষ্টজনিত সমস্যাও সমাধান করতে পারে এই আদা।
এক টুকরো আদা খেয়ে আমরা কিন্তু আমাদের শরীরে ঠান্ডাজনিত সমস্যা একদম স্থায়ীভাবে কমিয়ে নিতে পারি। আর এটাও কিন্তু আমরা অনেকেই জানি। তো এখন আমি এক টুকরো আদা নিয়েছি, আর আদা দিয়ে কিন্তু আমি রেমেডিটা তৈরি করছি। তাছাড়া শুধু আদা খেয়েও কিন্তু আমরা কাশি থেকে বা খুশখুশি ভাব থেকে মুক্তি পেতে পারি। তো এই আদার টুকরোটাকে আমি আরও একটু ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি। সর্দি, কাশি এবং ঠান্ডাজনিত সমস্যা দূর করার জন্য কিন্তু আরও কয়েকটা রেমেডি আমি শেয়ার করে নিয়েছি আপনাদের সঙ্গে। তো আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন আমার চ্যানেলে গিয়ে। তো এই তো আমি কিন্তু টুকরোটা করে নিয়েছি, আর এখন আমি সবগুলো একই পাত্রে ঢেলে নিচ্ছি, বলতে এই গ্রাইন্ডারের জারের মধ্যে আমি সবগুলো একসঙ্গে নিয়ে নিচ্ছি। আর এগুলোকে আমি একত্র করে একটা পেস্ট তৈরি করে নেব। আপনারা চাইলে কিন্তু আপনাদের সুবিধা মতো শিলপাটাতে দিয়ে অথবা হামানদিস্তাতে দিয়েও কিন্তু ছেঁচে নিতে পারেন খুব সহজেই। তো এখানে এটা গ্রাইন্ডারে দিয়ে যাতে খুব ভালো করে একটা পেস্ট হয়, এজন্য আমি অল্প পরিমাণে পানিও দিয়ে দিলাম। তো এটা আমার সুবিধা মতো আমি দিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন বা নাও দিতে পারেন। তো এই তো খুব ভালো করে এটাকে আমি পেস্ট করে নিয়েছি সবগুলো উপকরণ একসঙ্গে। আর আলাদা আলাদাও করা যাবে, তবে সেক্ষেত্রে একটু ঝামেলা হয়ে যায়। আপনারা চাইলে কিন্তু খুব সহজে এইভাবে পরিমাণে একটু বেশি করে কিন্তু করে রেখে দিতে পারেন। তো এই তো এখন আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে উঠিয়ে নিচ্ছি। ছাঁকনি দিয়ে ছেঁকে সবগুলো রস আমি আলাদা করে নিচ্ছি। এখানে আমি রসটাই কিন্তু ব্যবহার করব। তাছাড়া এর সঙ্গে আমি আরও একটি উপাদান মেশাবো, আর মিশিয়ে কিন্তু রেমেডিটা আমি তৈরি করব। আর এটা কিন্তু একটা প্রাচীন রেমেডি, আমি কিন্তু প্রথমেই আপনাদেরকে বলে দিয়েছি। আমাদের বাসার যারা নানি বা দাদিরা আছেন তাদেরকে জিজ্ঞেস করলে আপনারা পেয়ে যাবেন এই রেমেডিটা সম্পর্কে বিস্তারিত তথ্য। কারণ তখনকার সময় কিন্তু তারা এই ধরনের রেমেডি ব্যবহার করতেন এবং এই ধরনের রেমেডি সেবন করেই তারা সুস্থ থাকতেন। তো এই তো এখন আমি এটার সঙ্গে মিশিয়ে নেব মধু। অবশ্যই খাঁটি মধু মেশাবেন। তো পরিমাণটা এখানে আমি 2 চা চামচ পরিমাণ মধু মেশাবো। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা চাইলে এখানে আরও একটু বেশি পরিমাণে মধু মেশাতে পারেন। তো এই তো অবশ্যই খাঁটি মধু আপনারা মেশানোর চেষ্টা করবেন। মধুও কিন্তু আমাদের শরীরকে গরম রাখতে খুব ভালো কাজ করে এবং সর্দি, কাশি বা ঠান্ডাজনিত সমস্যা থেকে খুব দ্রুত নিরাময় করতে পারে। আর তাই এখানে আমি মধু ব্যবহার করছি। চামচ দিয়ে নেড়ে চেড়ে এই রেমেডিটা তৈরি করে নেবেন। তো এই তো এই রেমেডিটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। আর এখন বলবো কিভাবে আপনারা এই রেমেডিটা সেবন করবেন। প্রাপ্তবয়স্ক যারা আছেন তারা 2 থেকে 3 চা চামচ পরিমাণ করে দিনে 3 বেলা এটা সেবন করবেন, এবং এটা সেবন করার পর বলতে আধা ঘন্টা পর কুসুম গরম পানি সেবন করবেন। এবং যারা 2 বছরের উপরের বাচ্চারা আছে তাদের ক্ষেত্রে অবশ্যই পরিমাণটা একদমই কমিয়ে নেবেন এবং আপনারা বুঝে শুনে খাওয়াবেন। এবং 2 বছরের নিচের বাচ্চা ও গর্ভবতী মহিলারা যারা আছেন তারা এটা অ্যাভয়েড করবেন। অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। তো আজকের মতন আল্লাহ হাফেজ।